ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে সিলেট থেকে এবং এই সিলেট থেকেই কিন্তু তার মা বেগম খালেদা জিয়া কিন্তু সেখান থেকে সবসময়ই এই কার্যক্রমটি তিনি সবসময় উদ্বোধন করতেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ঠিক আলিয়া মাদ্রাসা মাঠে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে এই জনসভায়, নির্বাচনী জনসভায়, প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। ঐতিহাসিক এই আলিয়া মাদ্রাসা মাঠে আসলে সবসময়ই দেখেছি আমরা যে তার মা বেগম খালেদা জিয়া সবসময় এখান থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন এবং এখন আসলে সেই মাঠের কি অবস্থা, নেতাকর্মীদের কি অবস্থা দেখছেন আপনি? মাদ্রাসা মাঠে যেখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যেই জড়ো হয়েছেন, তাদের নেতা তিনি বেলা 11টার দিকে এই আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং তার আগে 10টা থেকে তার একটি কর্মসূচি রয়েছে। সেটি তিনি যে হোটেলে রয়েছেন সেখানে অরাজনৈতিক যে তরুণ, সেই তরুণদের সঙ্গে তার একটা মতবিনিময় রয়েছে। সেই মতবিনিময় শেষ করে তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং ইতিমধ্যেই লোকারণ্য, নেতাকর্মীদের উচ্ছ্বাস, বাঁধভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেমন 22 বছর পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেটি যেমন একটি বিষয়, তেমনি সংসদ নির্বাচন, বিএনপির যে দীর্ঘ আন্দোলনের যে নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি আজকে শুরু হয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে এই যে সমাবেশ, সেই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। যদিও গতকালকে রাতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সিলেটে এসে পৌঁছান এবং গতকালকে তিনি শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। সেই মাজার জিয়ারত করার পরে তিনি তার যে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা সেখানে যান এবং সেই দক্ষিণ সুরমায় গতকাল বলা যায় যে সকাল থেকেই তাদের যে জামাই বা দামান্দ, তার আগমন উপলক্ষে সেখানে 40 দেখছি যে স্থানীয়দের ভাষায় গরু এবং পোলাও দিয়ে যে একটি রান্না, সেই রান্না করা হয় এবং সেখানকার প্রায় 12,000 লোকদেরকে খাওয়া হয়। ফলে বুঝতেই পারছেন যে আসলে এই সিলেটে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কতটা উচ্ছ্বাস, কতটা। এবং আরেকটি স্লোগান গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে তারা বলছেন যে দুলাভাই দুলাভাই, তারা স্লোগান দিচ্ছেন। কারণ তারেক রহমানের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি এই সিলেটে এই দক্ষিণ সুরমা। আর রাজনৈতিক যে কর্মসূচির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু তার মা প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই সিলেট থেকেই নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা তিনি তার রাজনৈতিক জীবনে শুরু করেছেন এবং খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে কোনোদিনই কিন্তু নির্বাচনে হারেননি। আরেকটি মিথ রয়েছে, সেই মিথ হচ্ছে যে আমরা যে আসনটিতে রয়েছি সিলেট, এই এক আসনটি, এই আসনটি থেকে যারাই নির্বাচিত হয়, যে দলের প্রার্থী নির্বাচিত হয়, তারাই সরকার গঠন করে স্বাধীনতা পরবর্তী এমন একটি ব্যবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 54 বছরে। ফলে এই আসনটি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আশা করা হচ্ছে যে তিনি বেলা 11টার মধ্যে এখানে আসবেন, এসে বক্তৃতা রাখবেন এবং এরপরে তার কিন্তু আরও 6টি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি যদি বলে রাখি, মৌলভীবাজারে সেখানে সমাবেশ করবেন, তারপরে হবিগঞ্জে তার পথসভা রয়েছে, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জ, গত রাতেও নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু তার আজ কর্মসূচি রয়েছে। ফলে এই কর্মসূচিকে ঘিরে শুধু এই সিলেটবাসী নয়, বলা যায় সিলেট বিভাগ এবং সেই সঙ্গে যে চট্টগ্রাম বিভাগের এবং ঢাকা বিভাগ, তিনি একই সঙ্গে কয়েকটি জেলা তিনি অতিক্রম করবেন এবং সেই সব জেলার নেতাকর্মীরাও কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে। তো আমরা আশা করছি যে বেলা 11টার মধ্যেই তারেক রহমান এই আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এবং আজকের এই যে সমাবেশ, এই সমাবেশে তিনি সিলেটে যারা প্রার্থী রয়েছেন তাদের
প্রার্থীদেরকে তিনি আলাদাভাবে পরিচয় করে দেবেন। পাশাপাশি সুনামগঞ্জের যে তিনি যেতে পারছেন না এই মুহূর্তে, ফলে সুনামগঞ্জের যে আর বিভিন্ন আসনে যে বিএনপি এবং সমর্থক বিএনপির যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও তিনি আলাদাভাবে এই মঞ্চ থেকে পরিচয় করিয়ে দিবেন।